আপনার বাড়িতে যদি রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি সিলিন্ডার থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ ইতিমধ্যেই কিন্তু একটি নতুন নিয়ম লাগু হতে যাচ্ছে রান্নার গ্যাস নিয়ে। হ্যাঁ, ঠিক শুনেছেন, রান্নার গ্যাস নিয়ে নতুন একটি নিয়ম লাগু হতে যাচ্ছে। তো সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো আমাদের দেশে যে পরিমাণ জ্বালানির প্রয়োজন হয় তার মোটামুটি ৮০ থেকে ৮৫% জ্বালানি কিন্তু আমাদের উপসাগরীয় দেশগুলির কাছ থেকে আমদানি করতে হয়। এমন পরিস্থিতিতে কিন্তু জ্বালানির একটা সংকট দেখা যেতে পারে। তাই নিয়ে রান্নার গ্যাস বুকিং নিয়ে নতুন একটা নিয়ম লাগু করা হলো। তো যাদের গ্রামাঞ্চলে রয়েছেন অর্থাৎ যারা গ্রাম এলাকায় থাকেন তাদের ক্ষেত্রে অন্তত ৪৫ দিন অন্তর অন্তর আপনারা কিন্তু আপনাদের যে গ্যাস সিলিন্ডার সেটা কিন্তু রিফিল করতে পারবেন। অর্থাৎ আপনি একবার গ্যাস বুকিং করার ৪৫ দিন পর আবার গ্যাস বুকিং করতে পারবেন। এবং যারা শহরাঞ্চলে থাকেন তারা কিন্তু একবার গ্যাস বুকিং করার ২৫ দিন পর আবার গ্যাস বুকিং করতে পারেন। এর মাঝেই কিন্তু এলপিজি সংকট নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে রাজ্য সরকার। এই আবহে কিন্তু রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে যে সাধারণ মানুষের রান্নাঘরে এবং স্কুল কিংবা হাসপাতালে যাতে গ্যাস সরবরাহের কোনো ঘাটতি না হয়, এবং এই আবহে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর চালু করেছে রাজ্য সরকার, এবং সঙ্গে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং কমিটি গঠন করে এর পর্যালোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং কন্ট্রোল রুমও চালু করা হয়েছে। কন্ট্রোল রুমের যে নাম্বারগুলো সেগুলো আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং গ্রাহকদের সুবিধার্থে নবান্ন থেকে চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার। এবং এলপিজি সিলিন্ডার বুকিং করতে গিয়ে আপনারা যদি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে উক্ত হেল্পলাইন নাম্বারগুলিতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে। আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না।